নমস্কার বন্ধুরা। তো আজকে দেখতে পাচ্ছেন আমার যে গ্রিন নেট সেটটা করছিলাম, গ্রিন এবং ব্ল্যাক, যেহেতু এখানে অ্যাগ্লোনিমা গাছ থাকবে, তো এখানে দেয়া আছে আপনার একটি 70% ব্ল্যাক নেট এবং গ্রিন নেটটা দেওয়া আছে আপনার 50%। তো এখানে মোট 5টির মতো গ্রিন নেট লেগেছে এবং অ্যাগ্লোনিমা গাছকে ঠিক এই সময়ে যদি আপনারা এইরকম শেডের ভিতরে রাখেন তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকে। এই সময় একটা প্রবলেম আসে যখন আপনাদের অ্যাগ্লোনিমা গাছগুলি বা ডিফেন্ড বেছে গাছগুলি একটু ডরমেন্সির দিকে চলে যায়, ওদের একটু কষ্ট হয়, কেননা আপনার 25 ডিগ্রির নিচে যখন টেম্পারেচার নেমে যায় তখন কিন্তু এইসব গাছগুলোর গ্রোথ থেমে যায়, এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু জাস্ট কোনো রকমে সারভাইভ করে। এবং যদি এই গাছগুলোকেই আপনারা একটি শেডের ভিতরে পলি হাউসে রাখেন তখন কিন্তু নর্মালি আপনার যদি 20-25-এর উপরে টেম্পারেচার থাকে তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকে। তো এইখানে গাছগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে এবং এইগুলো সব মাদার গাছ করেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার শেডটি, এটি 80 ফুট বাই আপনার 30 ফুটের মতো চওড়া আছে এবং সব কিন্তু সিমেন্টের পিলার দিয়ে করা। দেখুন এইখানে সব সিমেন্টের পিলার দিয়ে নিচে ঢালাই করতে হয়েছে এবং এই যে ড্রেনটি কাটা আছে এই ড্রেনটি কিন্তু স্প্রিংলার বসানোর জন্য। তো এখানে স্প্রিংলার বসানো হবে। তো এখন আমি যে টুলু পাম্প দিয়ে ডেলিভারি পাইপ দিয়ে জলটা দিচ্ছি এবং এই দেখুন এইগুলো লিপস্টিক বিভিন্ন ধরনের। তো এখানে শেডের ভিতরে আছে বলে কালারগুলো অতটা ঠিক আসছে না, বোঝা যাচ্ছে না। তো এইখানে ডিফারেন্ট ভ্যারাইটির অ্যাগ্লোনিমা আছে, এইখানে কিছু সেলিংয়ের অ্যাগ্লোনিমা আছে 6-এর প্যাকেটে এবং এইখানে কিছু ভ্যালেন্টাইনের মাদার প্ল্যান্ট আছে। তো এই ধরনের গাছ আপনারা মার্চ এপ্রিল থেকে আমার কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেমন এই লিপস্টিকগুলো খুব ঝোপালো বুশি হয়ে যাবে, এইগুলো পেয়ে যাবেন। এখানে ছোট কিছু 4 ইঞ্চির প্যাকেটে আছে যেগুলো জাস্ট আপনার কাটিং থেকে সারভাইভ করছে গাছগুলি। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু গাছ যেগুলোকে সব রিপোর্ট করতে হবে। তো এই গাছগুলি দেখুন, এইগুলো সব মাদার গাছ। তো এখানে টোটাল আপনার 4 ইঞ্চি যদি প্যাকেট করি, 4 ইঞ্চি গ্রো ব্যাগে যদি গাছ করি তাহলে এখানে 6000-এর মতো গাছ ধরবে। তো মাদার গাছ করলে আপনার 4000-এর মাদার গাছ ধরবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং আরেকটি জিনিস দেখতে পেলাম, এই সময় কিন্তু আপনাদের টাইম টু টাইম ধরুন 10 দিন 15 দিন ছাড়া এই ধরনের একটা পচন রোগ এসে যাচ্ছে এবং এতে আপনাদের ফাঙ্গিসাইড কিন্তু অ্যাপ্লাই করতে হবে। না যদি করেন এইভাবে কিন্তু অ্যাগ্লোনিমা গাছটা পচে যাওয়ার চান্স থাকে। তো আমাদের এত গাছ তা সত্ত্বেও সব কিছু ট্রিটমেন্ট করা সত্ত্বেও কিছু গাছ নষ্ট হয়, শীতকালে এটা হবে স্বাভাবিক জিনিস। তো আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।